এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। নবদ্বীপ ধাম স্টেশন, ঠিক আছে, মহাপ্রভু গৌরাঙ্গদেবের জন্মস্থান। এখান থেকে মায়াপুরে যাওয়া যায়, কৃষ্ণনগরে, সব জায়গায় যাওয়া যায়। প্রচুর বাস আছে এখানে নেমে, যেটা নাকি কৃষ্ণনগর যাওয়া বা কৃষ্ণনগর স্টেশন আছে। এছাড়া টোটো ভাড়া করে যাওয়া যায় 500-600 টাকার মতো। 7 জনের মতো গেলে 500-600 টাকা পড়ে। এখানে প্রায় 6টা মন্দির ওরা দেখিয়ে যায়, বিভিন্ন জায়গায় এরা থামে। আজকে হয়তো আপনাকে সব মন্দির কেন কিছুই দেখাতে পাবো, কারণ আমি এসেছি প্রায় সব বন্ধ হয়ে চলেছে এবং তা আছে বলে ফিরেও যাচ্ছি। এই জায়গাটা সম্বন্ধে মোটামুটি করে গেলে আসতে হলে আপনাকে ব্যান্ডেলে নেমে বা নৈহাটি নেমে এখানে আসতে হবে। জেনারেলি ব্যান্ডেলে নেমে আসতে হলে ওখান থেকে কাটোয়া লোকাল ধরলে ঠিক নবদ্বীপ ধাম নামায়। আপনার জায়গাটা দর্শন করুন, মোটামুটি একটা আইডিয়া দিলাম, রাফ আইডিয়া। এই ধরনের ভিডিও হয়তো আগেও দেখেছেন এবং তাদের কাছে যে এই ধরনের বিবরণ পেয়েছেন, আমার কাছে হয়তো তার থেকেও সংক্ষিপ্ত বিবরণ। জায়গাটা খুবই শান্ত জায়গা, নিরাপদ জায়গা এবং ঝঞ্ঝাটহীন জায়গা। এখন যেহেতু প্রায় জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির দিকে এগোচ্ছে, সুতরাং অটোমেটিক্যালি একটু হালকা গরমও হয়ে গেছে। এটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন, অরিজিনাল নবদ্বীপ ধাম স্টেশন। স্টেশন চত্বরেই আছে মহাপ্রভু গঙ্গার জন্মস্থান এবং এই যে জায়গাটা মায়াপুর সন্নিধ জায়গা। এখান থেকে গেলে মায়াপুর যাওয়া যায়। এখানে মেন ঘাট হচ্ছে সর্বগঞ্জ, কিন্তু ওটা উল্টো দিকে হচ্ছে। নবদ্বীপ যদি ঘুরতে হয় প্রপার, তাহলে আপনাকে এখান থেকে টোটো যেতে হবে, ঠিক আছে, এবং টোটো গিয়ে তারপর আপনাকে ধরতে হবে। জায়গাটা খুব সুন্দর জায়গা। আপনাকে মোটামুটি ডাইরেকশন দিলাম যে এখানে আসতে হলে আপনাকে কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেল থেকে আসতে হবে বা নৈহাটি থেকে আপনাকে অন্যভাবে আসতে হবে। যদি নবদ্বীপ ধাম প্রপার নামতে চান তাহলে আমাকে কাটোয়া লোকাল ধরে বা অন্যান্য আরও ট্রেন আছে হয়তো, কিন্তু এগুলো একটু কম আছে সেখানে, সেই জন্য অনেকে কৃষ্ণনগরে নেমে যায়, তারপর দর্শন করে। হোটেল গেস্ট হাউস সবই আছে, শর্ট পিরিয়ডের জন্য সবই আছে। কিন্তু মন্দির দর্শন করতে হলে বা মন্দিরের ভোগ যদি নিতে হয়, আপনাকে মোটামুটি 12:30 থেকে 1টার রেঞ্জের মধ্যে চলে আসতে হবে। স্টেশন চত্বরে আপনি পে অ্যান্ড ইউজের টয়লেট আছে, ওখানে স্নান করানোর ব্যবস্থা আছে। যদি কখনো দেরি হয়ে যায় ঘরে না থাকলে এখানে স্নান টান করে নিতে পারেন, তারপর ফ্রেশ হয়ে যেতে পারেন। এর থেকে বেশি আজকে মন্দির কিছু দেখালাম না। এটা নবদ্বীপ ধাম, যেখানে বেশ কিছু পৌরাণিক ধর্মীয় ইতিহাস এই জায়গাটার সঙ্গে জড়িত। বাঙালি হিন্দু ধর্মের একটা পীঠস্থান, যেটাকে নিয়ে অনেক ছোট মন্দির বড় মন্দির সবই আছে। এখানে শহর থেকে দূরে প্রচুর মনোরম গাছপালা সান্নিধ্য এলাকা, যেটা নাকি শহর থেকে দূরে আজকাল চায়। শহরের বড় বড় অট্টালিকা, বড় বড় ঘর, ঘিঞ্জি ঘর, ঘন বসতিপূর্ণ এলাকা, দূষণপূর্ণ এলাকা, তার থেকে কিন্তু এটা একটু আলাদা। দেখেই বুঝতে পারছেন যে এইসব জায়গাগুলো একটু সময় নিয়ে ভেতর বেরিয়ে যাচ্ছে পারলে এই জায়গাটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমার বেলা হয়ে গেছে বলে কোনো পার্টিকুলার আপনাকে মন্দির দেখাচ্ছি না, আমি আপনাকে নবদ্বীপ ওভারঅল যেটা ব্যাপারটা আছে সেটা জানালাম। এখানে 6টা মন্দির থেকে 7টা মন্দির আছে, যেগুলো ওরা টোটোতে দর্শন করিয়ে দেয়। তারা একবারে যদি 7 জন যায় মোটামুটি 600 রেট, তার থেকে কমে হয়তো হবে, আর একদম কম হলে সেই হিসাবে অ্যাভারেজে ভাগ হয়ে যাবে।
এই ভিডিওটা যেহেতু খুবই সংক্ষিপ্ত, সেই জন্য আপনার ঠিক যেটা দেখতে চান যে মন্দির সংলগ্ন এলাকাগুলো, সেটাও তো পাবেন না। কিন্তু পরবর্তী পদক্ষেপে নিশ্চয়ই আপনাদের চেষ্টা করব যে এর থেকে আরও স্বচ্ছ পরিষ্কার ধারণা যাওয়ার জন্য, যাতে বিন্দুমাত্র অসুবিধা না হয়, কোনো অসাধু লোকের সমস্যায় না পড়েন বা পাল্লায় না পড়েন, সেই ধরনের ধারাবাহিক আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যেটাকে একটু হলেও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আপনার প্রিয়জনদের মধ্যে যারা এখানে দেখান এই জায়গাটা দর্শন করতে ইচ্ছুক। এখানে আরেকটা বিশেষ জিনিস হচ্ছে নবদ্বীপের বিশেষ হচ্ছে মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য এখানকার একটা বিশেষত্ব। যাদের মিষ্টির রুচি, মিষ্টান্ন খেতে চান, সব রকমের দামেরই পাবেন, খাঁটি মিষ্টি পাবেন। এছাড়াও অনেক ধরনের জিনিস আছে শিল্প করার জন্য এই জায়গাটা বিখ্যাত। আজকে এই পর্যন্ত ছাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করবেন যে জীবনে এই ধরনের জায়গা আসতে যেন কোনো সমস্যা না হয় এবং পারিবারিকভাবে সবাই যেন সুস্থ থাকে, কারণ সুস্থ থাকলেই আপনি জায়গা দর্শন করতে পারবেন। সুতরাং শরীর আপনাকে সুস্থ রাখতে হবে, বিভিন্ন খাওয়া দাওয়া হোক এবং সঠিক জীবনযাত্রা, সুস্থ জীবনযাত্রা করে যেতে হয়। ভালো থাকবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যখন সবাইকে প্রণাম জানিয়ে আজকে ভিডিও শেষ করছি।